যদি কোনো নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর শান মান নিয়ে যদি কেউ খেলতে চায়, আমার নবীকে নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়, আমরা বাংলার জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। মুসলমানের সন্তান দুহাত তুলে দেখিয়ে দেন, ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, দিল ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিল ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্দোহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে যদি চাও, কোরআনটা বুকে ধরে আঁকড়ে ধরে নাও, ঠিক না বেঠি? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এ পৃথিবীর ময়দানে আমি তোমাদেরকে যে পাঠিয়েছি বান্দারে, ক্ষণস্থায়ের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি, চিরস্থায়ের জন্য না। আল্লাহ পাক তো বলতে পারতেন তোমাদের যতদিন মন চাই থাকো, সমস্যা নেই, আল্লাহ তা বলেন নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ একটা নির্ধারিত একটা টাইম দিয়েছি, এর ভিতরে আসা লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ পাক বলেন, এই যে এখানে আমি আল্লাহ মাউত লাগিয়েছি, এখানে আল্লাহ আমি বললাম মরণ দিয়ে তোমাদেরকে হায়াত আলী, আমি আল্লাহ এরপরে তোমাদেরকে হায়াত দিয়েছি বান্দারে। বলেন তো দেখি, তাহলে আমরা এই পৃথিবীর ময়দানে আসার আগে আমরা সকলেই মৃত ছিলাম, এতে কোনো সন্দেহ? বলেন বলেন, সন্দেহ নেই। আল্লাহ পাক বলেন, মরণ থেকে তোমাকে যা হায়াত দিয়েছি আমি আল্লাহ, এই কারণে হায়াতটা দিয়েছি বান্দারে, কারণ আমি আল্লাহ এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে পাঠিয়েছি জান্নাতের আশায়। বলেন আল্লাহু আকবার। আমার প্রত্যেকটা বান্দা অল্প সময়ের ভিতরে নেকির কাজগুলি করে করে তারা জান্নাতের পথটাকে খুঁজে নেবে। আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতে ঢোকাবো। ফেরেশতারা সালাম সালাম জানাবে, আমি আল্লাহ সেদিন খুশি হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এজন্য কলিজার টুকরা ফরিদপুর মাসি, মেসরদিয়া বাসী, বলেন তো দেখি, তাহলে আমরা সকলে মৃত ছিলাম, এতে কোনো সন্দেহ? বলেন তো দেখি, মরণ থেকে যে আল্লাহ হায়াত আলিয়া বলুয়াকুম, হায়াতটা দান করলেন, বলেন তো দেখি হায়াতের মূল্য আছে না নেই? আল্লাহ পাক বলেন, যারা মরে গিয়েছে তারাকে জিজ্ঞাসা করো, তাদের দিকে তাকিয়ে দেখো তারা কি অবস্থায় আছে। আল্লাহর কোরআন বলতেছে, যারা নেক আমল করে গিয়েছে তাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। আপনাকে বলি নাই যে আপনি মরা মানুষকে জিজ্ঞাসা করেন না,
আল্লাহর কোরআন জবাব দেবে একজন মানুষ মরে গেলে আর ফিরে আসার চান্স বলেন বলেন নেই। আল্লাহ পাক বলেন যারা এই পৃথিবীর ময়দান থেকে একবার চলে যায় তারা আর দ্বিতীয়বার ফিরে আসার জন্য চান্স পায় না। এজন্য ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে ইমানদার হয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে আমি আল্লাহ অল্প হায়াত দিয়েছি, এই হায়াতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ সব থেকে দামি করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এখানে একটা ঘটনা লুকিয়ে আছে, শিক্ষার জন্য আপনাদেরকে আমি ঘটনাটা বলি। দেখেন, আল্লাহর নবীজি শুয়ে আছেন, ফাতেমাকে ডাকতে বলতেছেন, ফাতেমা রে, আমার শরীরটা খুব একটা ভালো না, কেমন যেন আমার শরীরটা কেমন যেন ঘামিয়ে যাচ্ছে, কেমন যেন একটু খারাপ খারাপ লাগতেছে। হঠাৎ করে দরজায় একজন এসে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমাতুজ জোহরাকে আল্লাহর নবীজি বলেন, ফাতেমা দরজায় গিয়ে একটু দেখো কে যেন এসেছে, সালাম জানিয়েছে, সালাম বিনিময় দিয়েছে। ফাতেমা দৌড় দিয়ে সালামের জবাব নিয়ে দরজা খুলে দেখে একজন অস্বাভাবিক একটা প্রাণী, কেমন যেন তার পায়ের এতগুলি পশম বের হয়ে আছে, যার চেহারাটা দেখার মতো কোনো সিস্টেম নেই, যার পাগুলি জমিন থেকে এত লম্বা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাতেমাতুজ জোহরা দৌড় মেরে এসে বলেন, আল্লাহর নবীজি, এমন একজন অস্বাভাবিক লোক দরজায় এসেছে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এ তো কেউ না, এ হলো আল্লাহর ফেরেশতা আজরাইল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, ফাতেমা যাও দরজাটা খুলে দাও। ফাতেমা দৌড় মেরে দিয়ে দরজাটা খুললেন, আজরাইল ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবীজির সাথে দেখা করার পরে আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব, আপনার বন্ধু পক্ষ থেকে আল্লাহ আমাকে হুকুম জারি করে পাঠিয়েছেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বললেন, আজরাইল, তোমার আল্লাহ আমাকে নিয়ে যেতে বলেছে, সবই ঠিক আছে, কিন্তু বলো তো দেখি, আমি যদি তোমার আল্লাহর কাছে যদি হায়াত চাই, কতদিন পর্যন্ত আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে? কতদিন পর্যন্ত দুনিয়াতে আমি চলে ফেরে বেড়াতে পারবো? একটু তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসো। আল্লাহু আকবার বলেন। আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ, আপনার হাবিবুল্লাহ যদি এই পৃথিবীর ময়দানে যদি থাকতে চায়, কতদিন পর্যন্ত তিনাকে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল যাও জানিয়ে দাও। আজরাইল এবার আল্লাহর নবীজিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরা লাগবে। আল্লাহু আকবার বলেন না কেন? আপনার যতদিন মন চায় আপনি ততদিন পর্যন্ত থাকতে পারবেন, কিয়ামত পর্যন্ত, সমস্যা নেই, কিন্তু যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, এ আমার নবীজি হাবিবুল্লাহ, চলে আসা যখন লাগবে রেডি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি বলেন, আজরাইল, তাহলে আর কেন দেরি, আমাকে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে যাব। আল্লাহর নবীজি বলতে দেরি, আল্লাহর নবীজির বুকের পারে আজরাইল কেবলমাত্র সবেমাত্র ডান হাতটা রেখেছেন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আল্লাহর নবীজির দুই পাশের চোখ দিয়ে টাস টাস করে পানিগুলি ঝরে পড়তেছিলেন। আল্লাহর নবীজি বললেন, আজরাইল, কি ব্যাপার, আমার বুকের পারে কি রেখেছো, সত্যি করে বলো। আল্লাহর নবীজি যখন এই জিজ্ঞাসা করে বললেন, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না, কেবলমাত্র সবে মাত্র আমি আপনার বুকের পারে আমার ডান হাতটা রেখেছি। আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে আর বলে, আজরাইল, এ তো তোমার ডান হাত না, এ তো মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে।
আমি নবীজি সহ্য করতে পারি না, না জানি আমার উম্মতে মুহাম্মাদীদের কত কষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, বলেন তো দেখি, আল্লাহর নবীজি কেউ যদি চলে যাওয়া লাগে এত কষ্ট করে, আপনি আমি কোথাকার সলিমুদ্দিন সারাটা জীবন গুনাহ করে কাটিয়ে দিলাম, বলেন তো দেখি মরণের জন্য রেডি থাকা দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, বলেন তো দেখি, তাহলে ইমানের পথে মরণ দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বান্দারে চলে যাওয়া যখন লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলাম, বান্দারে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছি। ওকে বলবো? বলেন বলেন বলবো? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে যে নিয়ামতটা দিয়েছি উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমি যে সৌন্দর্য দিয়ে তোমাদেরকে বানিয়েছি বান্দারে, আমি এটা গরুকে দেই নাই, ছাগলকে দেই নাই, কুত্তাকে দেই নাই, ভেড়া দেই নাই, দুম্বাকে দেই নাই, জঙ্গলের রয়েল বেঙ্গল টাইগারকেও দেই নাই, একমাত্র কেবলমাত্র বান্দা তোমাকে আমি আল্লাহ দিয়েছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আপনারা এতগুলি মানুষ এখানে বসে আছেন, দেখেন তো এই শিক্ষাটার কথা আমি বলে দেই। আজকে রাত্রিবেলা আপনি বাসাতে যাবেন, যাওয়ার পরে রাত্রিবেলা আপনি ঘুমাবেন, ঘুমানোর পরে বলেন তো দেখি, ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আপনার বিবিকে বলবেন, বিবি রে গোয়াল ঘরটা একটু খুলে দাও, আমি দেখব। কি দেখবেন আপনি? গরু, ছাগল, মুরগি। আপনি মুরগির চেহারার দিকে যদি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা মুরগির চেহারা একরকম। কথা বলেন না কেন? গরুর চেহারার দিকে যদি তাকিয়ে দেখেন, ওর ছাতা চেহারা যেমন তেমনই। আপনি যদি হাঁসের দিকে তাকিয়ে দেখেন, হাঁসের চেহারাগুলি একই রকম। কেবলমাত্র একটা জিনিসকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে। আল্লাহ পাক বলেন, আমি ওদেরকে বানাই নাই, আমি ওদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি তো করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়েছি। এখানে যতগুলি মানুষ বসে আছেন, একে অপরের চেহারার দিকে তাকিয়ে দেখেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল বলেন বলেন নেই। কারণ এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে হাতে তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের দিকে চলে যায়, বলেন তো আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা মাঝে মাঝে বলে, আল্লাহ আপনার বান্দারা যখন গুনাহ করে ফেলে, ফেরেশতারা আল্লাহকে লজ্জা দেয়। কি দেয়? আরো জোরে বলেন। এজন্য আমরা যতদিন বেঁচে থাকবো, দুইটা কারণ থেকে আমরা মুক্তি থাকবো। কয়টা?
আরো জোরে কয়টা? দুইটা আমলের কথা আজকে আমি বলে দিয়ে যাব। দেখেন তো বাস্তব জীবনে যদি দুইটা আমল করতে পারেন আপনার জীবনটাকে ধন্য মনে করবেন, কারণ এই দুইটা আমল বাস্তব জীবনে আমাদের সকলের দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, এক নাম্বার, যারা ফকির ভিক্ষা করে খায়, আজও পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন ও যদি ভিক্ষা করতে করতে যদি 2 তালাও বাড়ি বানিয়ে ফেলে, ওর চরিত্র যাবে না? কথা বলে না কেন? কারণ ওটা ওর একটা চরিত্র, অভ্যাস। আল্লাহ পাক বলেন, ওকে আমি ঘৃণা করি। আল্লাহু আকবার বলেন, ওকে আমি ঘৃণা করি। ঘৃণা 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 বসেন। 2টা ফকির ভিক্ষা করতেছে, হঠাৎ করে এক ফকির রাতারাতি কোটিপতি হয়ে গেছে, আর এক ফকির এখন বলতেছে, এই বেটা একসাথে ভিক্ষা করি, তুই রাতারাতি বড় হয়ে গেলি, আমাকে কিছু আমল দে, আমি হব। হ্যাঁ ঠিক আছে, আমি কেমন করে হয়েছি, তাহলে তোকে আজকে একটা আমল দিয়ে দেই। কি আমল? কয় যে রাজার বাড়ি আছে পার্শ্ববর্তী এলাকায়, ওই রাজার বাড়িতে যদি একদিন যেতে পারিস, রাজার কাছে যদি হাত পাততে পারিস, ওই রাজা তোকে এমন দেওয়া দেবে, রাতারাতি কোটিপতি হয়ে যাবি। ও মনে মনে চিন্তা করলো, তাই তো যাব আমি কালকেই। ও রাজার বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে কোন রকম ভাবে কায়দা কৌশল করে ঢুকেছে। এখানে হাসবেন না, কিন্তু এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে, অফকোর্স। এই জন্য আল্লাহ দেখেন কিভাবে আল্লাহ যে ফকিরদেরকে ঘৃণা করে। দেখেন এই ফকির এখন গিয়েছে, যাওয়ার পরে এখন দরজার সামনে কায়দা বায়দা করে ঢোকে। রাজা যে রুমে থাকে, রুমের সামনে দরজাতে বসে এখন আল্লাহর বান্দা দেখতেছে, রাজা এমন একজন আল্লাহর কাছে চাইতেছে, আমি আসলাম একজনের কাছে, উনি দেখি আর একজনের কাছে চাই। আল্লাহু আকবার বলেন। ফকির মনে মনে চিন্তা করতেছে, আমি করলামটা কি? আমি আসছি ওনার কাছে, উনি দেখি আর একজনের কাছে যাবো। কত বড় ফকির! এখন ওনার মনটন খারাপ, সাতার আর ভিক্ষা করবো না, রাজার বাড়ি থেকে বের হয়ে চলে যাব। রাজা মোনাজাত শেষ করার পরে এখন দরবার থেকে বের হচ্ছেন, পাহারাদেরকে দেখবেন, একটু ঘোরাঘুরি করবেন। দরজায় অসুস্থ দাগার মালিককে বলেন তো দেখি, সব কিছুর মালিককে? তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলবে চলবে সবাই। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জোরে বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা বাবাজিরা,
আমি প্রথমেই বলেছিলাম এখানে অনেক মানুষ অন্ধ আছে, কথা সত্য। এজন্য আমি গজল থেকে যেটা শিক্ষা পেয়েছি, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো দয়ালু, আমি তো রিজিক দাতা, আমি সব কিছুর মালিক। বলেন তো দেখি, ওই আল্লাহকে এত বড় যদি আমি ক্ষমতাশীল বানিয়ে দেওয়ার পরে যদি টিকে থাকতে পারি, বলেন তো দেখি এই পৃথিবীর ময়দানে একজন মহিলাকে আল্লাহ ঘরে বসিয়ে জান্নাতের খাবার খাওয়াইছিলেন, তার নাম কি? বলেন বলেন, মারিয়াম। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের পরে তোমরা ফাংতাশিরু জমিনে ছড়িয়ে পড়ো। বান্দারে, যদিও তোমাদের রিজিক কিভাবে দেওয়া লাগবে, কোন সিস্টেমে দেওয়া লাগবে, কোন কায়দায় দেওয়া লাগবে, আমি আল্লাহ সেটা ভালো করেই জানি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ মারিয়ামকে জান্নাতের খাবার খাওয়াইছিলেন, কিন্তু এখানে আরেকটা শিক্ষা লুকিয়ে আছে। গাছে এতগুলি পাখি কিচির মিচির করে, বলেন তো দেখি এ পাখিগুলির কি কোনো ফ্রিজ আছে? সিঙ্গার ফ্রিজ, অল্টন, বসুন্ধরা, যাই বলেন না কেন, কোনো ফ্রিজ তাদের ঘরে নেই। বলেন তো দেখি, যে যাদের পাখিগুলির ভিতরে ফ্রিজ নেই, এই পাখিগুলি সকাল বেলা বের হয়ে যায় আল্লাহর নামের জিকির করতে করতে, সন্ধ্যাবেলা আবার তারা পেট ভর্তি খাবার খেয়ে আবার বাঁশের ঝাড়ে আল্লাহকে শুকর আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আমরা এমন মুসলমান, আমাদের ঘরে খাবারের অভাব নেই, রিজিকের অভাব নেই, ফ্রিজে অফুরন্ত গোশত মাংস আছে। এরপরে এমন মুসলমান আছে পাখির চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? পাখিগুলি একটা বারের জন্য রিজিক নিয়ে টেনশন করে না। আমার দেশের এমনও মুসলমান আছে, ওর ঘরে যথেষ্ট পরিমাণ খাবার থাকার পরও ও নাশুকরি। আমি কত মানুষকে দেখেছি, আল্লাহ ওকে এত দিয়েছে, এরপর বলে হুজুর আমার কিচ্ছু নেই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কিন্তু নিয়েও নিতে পারি, দিতেও পারি, কথা বলেন না কেন? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, অল্প কিছুতেই যারা সন্তুষ্ট হয়ে যায় তাদেরকে আল্লাহ সব থেকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে একজন মহিলাকে জান্নাতের খাবার খাওয়াইছিলেন। জান্নাতের ভিতরে মহিলার নাম হচ্ছে মারিয়াম, কথা বলেন ঠিক কি না? এ মারিয়ামকে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ালেন। তার খালু দরজা ভেঙে ঢুকলেন, ঢোকার পরে দেখেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, পীরজাদা আল্লামা খালেদ হুজুরের আগমন, খালেদ বিন নাসির হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম আপনাদের কি মনোযোগ আছে? চলবে চলবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মারিয়ামের দরজা দিয়ে তার খালু প্রবেশ করলেন। হঠাৎ করে দরজার ভিতরে যখন ভেঙে ঢুকলেন, ঢোকার পরে দেখেন ঘরের ভিতরে অসাময়িক ফলগুলি দেখেন তার সামনে ঝুড়িতে সাজানো আছে। মারিয়াম বসে থেকে থেকে জান্নাতি খাবারগুলি খাচ্ছেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার খালু তাকে ডাকতে বললেন, মারিয়াম লাকি হাদা, কি ব্যাপার মারিয়াম? অসময়ের ফলগুলি তোমার ঘরে, যে ঘরে কেউ নেই, এই ঘরে খাবার আসলো কিভাবে? আল্লাহু আকবার বলেন। মারিয়ামের জবান থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে গেল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম সঙ্গে সঙ্গে জবান থেকে বলেন, এই খাবারগুলি দুনিয়ার কেউ পাঠায় নাই, এই খাবারগুলি পাঠিয়েছেন যিনি, তিনি হলেন আমাদের সকলের আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাসিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহর পথে যারা ঈমান আনার পরে যারা টিকে থাকতে পারবে তাদেরকে আল্লাহ বিপদে পড়লে মুক্তি দিতে পারে কি পারে না? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, ও যত বড়ই বিপদে থাকুক না কেন আমি আল্লাহ সেখানেও আছি। রাতের আধারে জঙ্গলার ভিতরে যেখানে বান্দা আছে আমি আল্লাহ সেখানেই তাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়োজিত করে রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি আল্লাহ গোপনে কাম সারি আল্লাহ দেখে না, আছে না নেই? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, দুই কাঁধে আমি দুইটা ফেরেশতা রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনি যেখানেই যাবেন সেখানে হাজির। দুনিয়ার ক্যামেরার চার্জ ফুরিয়ে গেলে, কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায়, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক বলেন, এমন তোমাকে আমি আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে রেখেছি যেটা কারেন্ট গেলেও চলবে, আইপিএস গেলেও চলবে, কারণ এই ক্যামেরার মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব থেকে ক্ষমতাশীল কে? আরো জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন কে? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে মরণ থেকে হায়াত দিয়েছে, এতে কোনো সন্দেহ? এরপরে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, এতে কোনো সন্দেহ? দুইটা জিনিস কি বিশ্বাস করেন আপনারা? এরপরে বিপদে পড়লে সেখানে আল্লাহ বান্দাকে বিপদ থেকে মুক্তি দেবে, এটাও বিশ্বাস করেন কি করেন না? 3 নম্বরে আল্লাহ পাক বলেন, বান্দারে এই মানুষটাকে আমি আল্লাহ দুনিয়াতে বানিয়েই ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এ সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, এ সম্মান বিমা ক্বালু, যারা এই সম্মান নিয়ে কবরে ফিরে আসতে পারবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা করে জানিয়ে দিলাম, নহর নামক জান্নাত আমি আল্লাহ তাদেরকে উপহার দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত
তোমায় স্বাগতম জানাবে। মারহাবা। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, মধুখালীবাসী, মেকরচড়ি কলিজার টুকরা মেচড় দিয়া বাসী, বলেন তো দেখি, তাহলে জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছেন কে? দুনিয়াটা আমাদের জন্য সুখের জায়গা না। আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীর ময়দানে আমার চিন্তা, আমার নিয়ামতগুলি নিয়ে তারা চিন্তা চেতনা করে গবেষণা করে যারা মরবে, তারা অবশ্যই তারা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে যে আল্লাহ এত কিছু দিয়েছে, আমাদের শুকর নেই? আছে? আমি এত মানুষেরকে দেখেছি, কত মানুষের জবান থেকে শুনেছি আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই। দেয়নি মানে আপনি কি পান নাই বলেন তো দেখি? কয় আমি গরুর গোশত দিয়ে ভাত খেতে পারি না, মাছ দিয়ে ভাত খেতে পারি না, প্রতিটা দিন দিন আনি দিন খায় আলু ভর্তা দিয়ে খায়। বলেন তো দেখি, আল্লাহর কোরআন এখান থেকে উত্তর দিচ্ছে, বান্দারে তোমাকে যে আল্লাহ নিয়ামতগুলি দিয়েছে, এগুলির শুকর আদায় করলে কিয়ামত পর্যন্ত ফোরাতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন অনেকে বলবেন, হুজুর আমাদেরকে আল্লাহ কি দিয়েছে জানা দরকার আছে না নেই? ছোট্ট একটা উদাহরণ দেই। যারা অসুস্থ তারা যখন আইসিইউতে যায়, একটা ঘন্টাতে 25,000 20,000 করে দেওয়া লাগে। কথা বলেন না কেন? আপনি ওই দিকে তাকিয়ে যদি দেখেন আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে। কত মানুষের হাত নেই, কত মানুষের চোখ নেই, কত মানুষের পা নেই। আর জীবন, আমি যদি ওই দিকে লক্ষ্য করে দেখি, আমার বডিটাকে আল্লাহ কত দয়া করে মায়া করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার বাবাজিরা বলেন তো দেখি, সুখে দুঃখে শুকর আদায় করব কার কাছে? আর জোরে বলেন কার কাছে? একটু জিকির করি সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, তাহলে আমরা এত ভালো থাকার পরও যদি শুকর আদায় না করি, আল্লাহ মনে হয় খুশি হয়ে জান্নাতে দিবি নাকি? আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি আমার প্রতি একবার শুকর আদায় করো, আমি আল্লাহ যে কি খুশি হই। আল্লাহু আকবার। তা আমি যেই বয়ানটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আমি কিন্তু দুইটা কারণ ধরেছিলাম। ও কি বলবো? বলবো। এক নম্বরে আল্লাহ পাক বলেন, যারা ফকির ভিক্ষা করে, কি করে বলেন তো দেখি? মনে আছে আপনাদের? সেই ফকির কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার পাশের বাড়ির ফকির এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে গেল, আমাকে আল্লাহ বানাও। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কাছে কোনো বান্দা হাত পাতে, তখন আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ।
আর আমার যখন কোনো বান্দা মানুষের কাছে যখন হাত পাতে তখন আমি আল্লাহ নিজে লজ্জিত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলবেন। এজন্য আমার বাবাজিরা বলেন তো দেখি আমরা চাইবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যারা চাইবে, আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে আমি যদি কাউকে না দেই আমি আল্লাহ তার জন্য জান্নাতে রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বলেন তো দেখি তাহলে আমরা এই পৃথিবীর ময়দানে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো সুখে দুঃখে অশান্তিতে শান্তিতে চাইবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন এক নাম্বার যখন কোনো আমার বান্দা বান্দি যখন আমার কাছে হাত পাতায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকি। বান্দা না জানে আমার কাছে কি চেয়ে ফেলে, আমি আল্লাহ তারে দেওয়ার জন্য রেডি হয়ে আসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আল্লাহ পাক বলেন তাহলে চাওয়া লাগবে কার কাছে? দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়, কথা সত্য। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে আমার কাছে যতবার তুমি সিজদায় পড়ে চাইবা আমি আল্লাহ ততবার তোমার দিকে খুশির নজরে তাকিয়ে থাকি। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কথায় কথায় এমনও যুবক আছে, এমনও দাদা চাচারা আছে কথায় কথায় বউকে 14 গোষ্ঠী তালাক দিয়ে দেয়, আছে না নেই? একটু যদি রাগারাগি হয় এই তোর 14 গোষ্ঠী তালাক, আছে না নেই? আছে। আপনারা বললেও ঠিক না বললেও ঠিক, কথা ঠিক। এজন্য আল্লাহ পাক বলেন এ দুই নম্বরে আমি আল্লাহ এই জিনিসটাকে আমি আল্লাহ ঘৃণা করি, আমি আল্লাহ তখন কষ্ট পেয়ে যাই, আমি আল্লাহ তখন বেজার হয়ে যাই যখন কোনো বান্দা যখন কোনো বান্দিকে যখন জুলুম করে, যখন তার বইয়ের কাছে বলে তোমার দরকার নেই তোমাকে তালাক দিয়ে দিলাম, তখন আমি আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি তাহলে আমাদের বাস্তব জীবনে এই দুইটা আমল করা দরকার আছে না নেই? এক নাম্বার আমরা দুনিয়ার কারো কাছে হাত পাতাবো, হাত পাতবো। দুই নাম্বার বলেন তো দেখি বউকে কথায় কথায় তালাক দেওয়া যাবে, আরো জোরে কোন যাবে? তাহলে আমরা চাইবো কার কাছে? যে আল্লাহ অতীতেও ছিলেন এখনো আছে ভবিষ্যতেও থাকবে। বলেন তো দেখি ওই আল্লাহর কাছে যদি কোনো বান্দা চাইতে পারে আল্লাহ তাকে অবশ্যই দুনিয়াতে দেবে, এতে কোনো সন্দেহ? তাহলে বলেন তো দেখি আমাদেরকে মরণ থেকে হায়াত দিয়েছেন কে? সম্মানিত করেছেন কে? উত্তম সৌন্দর্য বানিয়েছেন কে? বলেন তো দেখি আজকের আমল তিনটা, তাহলে আমাদেরকে এতগুলি আল্লাহ নিয়ামত দিয়েছেন, বান্দা যদি জবান থেকে একটা বার যদি শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দারে আমি যতটুকু নিয়ামত দিয়েছি তার চাইতে দ্বিগুণ নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি? বলেন বলেন পারি না। আমাদেরকে আল্লাহর কাছে চাওয়া লাগবে একেবারে মনোযোগ দিয়ে। যখন কোনো বান্দা সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহকে যখন সিজদায় পড়ে ডাকতে থাকে চোখের পানি যদি কেউ ফেলতে পারে, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার কোনো পীরের কাছে সিজদা করে নাই, কারো কাছে না, আমি আল্লাহর কাছে স্বয়ং সিজদা করেছে। আমি আল্লাহ তখন নিজেই লজ্জিত হয়ে যাই। বান্দা যা কিছু চায় আমি আল্লাহ তখন তাৎক্ষণিক, আমি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বান্দার মনের আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাস্ট বি, সঙ্গে সঙ্গে পূরণ করে দেন, এতে কোনো সন্দেহ? বলেন তো দেখি তাহলে আমরা আল্লাহর কাছে চাইব, বলেন কার কাছে? কলিজার টুকরা বাবাজিরা,
বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমি আপনাদের কাছে আর কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়াতে যত কিছুই দেখো না কেন, একটা বার যদি তুমি আমাকে নিয়ে গবেষণা করতে থাকো, পৃথিবীর ময়দানে যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনি গরমকালে গরমের দিকে দেখবেন কত প্রকার আল্লাহ ফলের ব্যবস্থা করে দিয়েছে, শীতের দিনে রসের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন তো দেখি, এতগুলি সময় নির্ধারিত করে যে আল্লাহ রিজিক দিলেন, ওই আল্লাহর প্রতি ঈমান আনার পরে অটল থাকা দরকার আছে না নেই? জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, সবাই মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দুরুদ পড়িও। ভালো যদি সবাই ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয়